মাদকের আড্ডা ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জে জঙ্গল পরিষ্কারে বিশেষ উদ্যোগ নিয়েছেন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রেহান উদ্দিন মামুন। মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নির্মূলে আমাদের সমাজের প্রত্যেককে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সম্মিলিত প্রচেষ্টার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অপরাধ দমনে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের ঝোপঝাড় ও বন জঙ্গল পরিষ্কারের মাধ্যমে মাদক এবং ছিনতাই রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সকালে হাঁটতে বের হওয়া নারী পুরুষেরা। এলাকাবাসীর মতে, সমাজে যারা এভাবে দাঁড়িয়ে ইতিবাচক ও উন্নয়নমূলক কাজ করেন, তাদের হাতেই সমাজের নেতৃত্ব ও দায়িত্ব তুলে দেওয়া উচিত। উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে স্বয়ং উপস্থিত থেকে কাজ তদারকি করেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের যুব কাউন্সিলর মোহাম্মদ হামিদুল ইসলাম জয়। তিনি বলেন, ঝোপঝাড় ও পরিত্যক্ত বন জঙ্গলে সাধারণত মাদকসেবী ও ছিনতাইকারীরা আশ্রয় নেয় এবং অপরাধের পরিকল্পনা করে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধীদের আস্তানা গুড়িয়ে দিতেই আমাদের এই পরিচ্ছন্নতা উদ্যোগ। এ সময় কমিউনিটি পুলিশিংয়ের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেহান উদ্দিন মামুন বলেন, এলাকাকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে আমরা সামাজিক ও প্রশাসনিকভাবে একযোগে কাজ করে যাচ্ছি। এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে এই উদ্যোগে স্থানীয় তরুণ ও সাধারণ জনগণ সার্বিক সহযোগিতা প্রকাশ করেছেন। কারণ হচ্ছে এখানে আপনারা জানেন যে এইটা ওয়াকওয়ে রাস্তা, বিডব্লিউটিএন সুন্দর রাস্তা করেছে আমাদের জন্য, মানুষের হাঁটার জন্য। সকালবেলা দেখা যায় যে আমাদের মুরব্বী মহিলারা বা মুরব্বীরা যারা আছে তারা হাঁটতে আসে, যাদের ডায়াবেটিক্স আছে তারা হাঁটতে আসলে অনেক সময় এখানে ছিনতাইয়ের কবলে পড়ে, বা এখানে বিকেলে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসে, ঘুরতে আসে। তখনও দেখা যায় যে এখানে এই জঙ্গলের মধ্যে কিছু ডাকাত, কিছু নেশাগ্রস্ত কিছু লোকজন জঙ্গলে গাপ্পি মেরে বসে থাকে। পরবর্তীতে এরা এখান থেকে বসে থেকে মানুষ যাওয়ার সময় মোড়গুলিতে, বিশেষ করে মোড়গুলিতে বসে থাকে। মোড়গুলিতে বসে থাকার পর এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যায় না। অনেক সময় ছেলে মেয়ে আসে একসাথে, ছেলে মেয়েদের কট দেয়, যেটাকে কট বলে, কট দিয়ে মোবাইল রেখে দেয়, টাকা পয়সা রেখে দেয়। আসলে এই উদ্যোগে এই জন্যই করা মূলত যে আসলে সমাজ ঠিক করা আমাদের দায়িত্ব, সমাজ ঠিক করতে হবে আমাদের। আমি আপনাদের এই ওয়ার্ডের ৪-৫ যুব কাউন্সিলর হিসেবে আমার একটা দায়িত্ব বলে আমি মনে করি। তা আমাদের বিএনপির একজন আছে, আমাদের বিএনপির থানা কমিটির প্রচার সম্পাদক এবং কমিউনিটি পুলিশিংয়ের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেহান উদ্দিন মামুন, তার উদ্যোগে, তার সার্বিক সহযোগিতা আমাদের এখানে এই কাজগুলি চলছে। তাকে ধন্যবাদ জানাই আমাদের এই ওয়ার্ডের পক্ষ থেকে, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। অত্যন্ত শুভেচ্ছা জানাই আপনি আজকে আমার এই প্রশ্ন করার জন্য। আমি দীর্ঘদিন যাবৎ ওয়ার্কার রাস্তা সরকারি কোটি কোটি টাকা দিয়ে এখানে ওয়ার্কার করছে, কিন্তু আবর্জনা হইয়া এমন একটা অবস্থা হয়েছে, এখানে একটা মানে মাদকের একটা অনন্য আর অপরাধীদের একটা স্থানে এখানে হয়ে গেছে। সন্ধ্যার পর ওরা এখানে পলায় পলায় থাকে, ছিনতাই রাহাজানি যা কিছু আছে এখানে করে, পুলিশও দেখতে পারে না। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো সকালবেলা ফজরের পর আমার মা বোনেরা এখানে হাঁটতে আসে, ওদের কাছ থেকে মোবাইল টোবাইল যা আছে ছিনিয়ে নিয়ে জায়গা নিয়ে নদীটা ওরা পলায় জায়গা, কিচ্ছু করতে পারে না। এখন আমি বিবেকের তাড়নায় আমি এখানে কিছু করতে হইলে জনপ্রতিনিধি হইতেই এরকম কোনো কথা না। আজকে আমার একটা কিছু অর্থ আমি ব্যবস্থা করি, আমি যে জায়গাটা পয়সা করে রেখে দিই, এখানে আমার জনপ্রতিনিধিত্ব হইতেইব, এইভাবে আমি কাজ করবো, এই ধরনের কথা না। আমি আমার নিজের তাগিদে চিন্তা করতেছি, আমি এখানে প্রতিদিন আমার গ্রাম এটা, আমার ওয়ার্ড এটা, এখানে আমি নেতৃত্ব দিব। এখানে আমার পুলিশিং কমিটি আমার একটা দায়িত্ব দিছে, সাধারণ সম্পাদক বানাইছে ৫ নং ওয়ার্ডের। তাহলে আমি যদি এইসব ধরনের কাজ না করি তাহলে আমার কি দায়িত্বটা কী হইলো? আমি কি বলতে পারবো জনগণের? সামনে কমিটি পুলিশ হয়ে গেছেন গা, এই নদীর পাড়ের ভিতরে অপরাধ হয়, এই অপরাধের ব্যাপারটা আপনি নিয়ে কিছু করেন না। এখানে গাঁজা অপিনিয়ে সন্ধ্যার পরে, বিশ্বাস করে সাংবাদিক সাহেব, সন্ধ্যার পরে যে ধরনের গাঁজা এখানে হয়, কালকে পুলিশ বিরাট ২০-২২ জন পুলিশ এসে রেড দিয়া সব দৌড়ে গেছে গা, নদী পার হয়ে অনেক নদীর মাঝখানে জায়গা। আমার মূল উদ্দেশ্য হইল আমি সেবা করবো, আমার দিক দিতে আমি যতটুকু পারি, আমার সাইডে যে আমি ১,০০০ টাকা সম্ভব হয়, আমার ১,০০০ টাকাতে আমি এই ধরনের কাজ করবো, সামাজিক কাজ করবো। শুধু এটা না, কারো বিয়ে শাদী সমস্যা হলে আমারও বলবো, আমি ৫ জন মিলে গিয়ে তার একটা মেরে বিয়ে দিয়ে দিব। শূন্যতে কাজটা করার জন্য আমি চেষ্টা আপনাদের নিয়েই করাবো। গরিব যারা শূন্যতে কাজটা করতে পারে না তাদের ব্যবস্থা আমি করবো। কিন্তু এইটা করে আবার বললেন না আমি ওনার সামনে কাউন্সিলর নির্বাচন করবো, এই ধরনের কোনো কথাবার্তা বলবেন না। কারণ আমার নিজের তাগিদে, আমার বিবেকের তাগিদে আমি এটা করতেছি।
জনপ্রতিনিধি হইতে হইলে এটি করতে হইব, আর জনপ্রতিনিধি ছাড়া করবে না, এই যেটা আমি নীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনপ্রতিনিধি তো না ছাড়াও যে জায়গা থেকে হ্যাঁ যদি উদ্যোগ নেয় তো সমাজ পরিষ্কার হওয়ার জন্য, সমাজ ভালো হওয়ার জন্য, মাদক মুক্ত হওয়ার জন্য এর থেকে আর কোনো উদ্যোগ থাকতে পারে না। যে জায়গা থেকে উদ্যোগ নিলে সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে। আমার এলাকা, আমার এখান থেকে হাজার হাজার লোক এখানে বিকেলে হাঁটতে আসে, সকালে হাঁটতে আসে, ডায়াবেটিসের রুগী, বিভিন্ন ধরনের রুগী। আর তারা যদি একটা সন্ত্রাসের কার্যকলাপিত হয়, একটা মাদক বিরোধী কাজে, মাদকের ছেলেরা যদি তার মোবাইল নিয়ে জায়গা, ঘড়ি নিয়ে জায়গা, মহিলাদের ব্যাগ নিয়ে জায়গা, চেন নিয়ে জায়গা, তো এই আমাদের এলাকার সবাই বলে ওই 5 নম্বর ওয়ার্ডে গেছিলাম শ্মশান পার, তারা কোনো উদ্যোগ নেয় না, তারা একটা বন জঙ্গল বানায় রাখছে, তারা কিছু করে না। এই তাগিদে আমি করছি, এটি আমার কথা। তো আপনারা আপনাদের সমাজের বিবেক সাংবাদিকরা এটা তুলে ধরবেন, যেমন সবার এটার মোবাইলে জায়গা আছে না, একটা ভালো উদ্যোগ নেওয়া হইতেছে। আসসালামু আলাইকুম।